কোথায় অবস্থান করছি আমরা প্রিয় দর্শক? শেরে বাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে। না প্রিয় দর্শক, বাণিজ্য মেলা দেখার জন্য না, প্রথমবারের মতো আমাদের এই ভিডিওটি যারা দেখছেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু চাপ দিয়ে রাখবেন। প্রিয় দর্শক, আজকে এই জাতীয় বৃক্ষ মেলা 2024-এ স্বাগতম জানাই আপনাদের প্রত্যেকে। প্রিয় দর্শক, আজকে ঘুরিয়ে দেখাবো এই বৃক্ষ মেলার বিভিন্ন ফুলের গাছ, ফলের গাছ সহ বিভিন্ন ঔষধি গাছের সাথে উদ্ভিদ জাতীয় গাছ। আজকে সমস্ত বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো। বিভিন্ন বংশায়ী জাতের গাছ কি কি পাওয়া যায় এইখানে, কি কি দেখবেন আপনারা, খুঁটিনাটি সমস্ত বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা ঘুরিয়ে দেখাবো। প্রিয় দর্শক, এই ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ করছি, কারণ চমৎকার কিছু কিছু জায়গা আছে, শুধু বৃক্ষ না, আপনারা ওইখানেও বসে উপভোগ করতে পারবেন এই জাতীয় বৃক্ষ মেলা। প্রিয় দর্শক, এই চ্যানেলটি প্রথমবারের মতো যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ করছি। ট্রাভেল টেস্টের একটি সম্পূর্ণ নতুন ভিডিওতে স্বাগতম জানাই প্রত্যেককে। প্রিয় বৃক্ষপ্রেমী এবং ট্রাভেল টেস্টের নিয়মিত সদস্যরা কিভাবে আসবেন? চিন্মত্রী সম্মেলন কেন্দ্রের ঠিক সামনে বাণিজ্য মেলার, পুরাতন বাণিজ্য মেলার মাঠে কিন্তু মাসব্যাপী জাতীয় বৃক্ষ মেলা 2024-এর আয়োজন করা হয়েছে। প্রথমবারের মতো আমাদের ভিডিওটি যারা দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং তথ্যবহুল মনে হয়। প্রিয় দর্শক, প্রবেশ মুখের আগে ডান পাশে এরকম একটি ঘর, ওয়েল ডেকোরেটেড একটি ঘর আপনারা দেখতে পারবেন, যেখানে এসে কিন্তু আপনারা বসতে পারবেন, বিভিন্নভাবে ছবি তুলতে পারবেন এবং উপভোগ করতে পারবেন এই জায়গাটিকে। প্রতি বছরের মতো বন এবং পরিবেশ মন্ত্রণালয় মাসব্যাপী আয়োজন করেছেন এই জাতীয় বৃক্ষ মেলা 2024। 5ই জুন এটির উদ্বোধন করা হয় এবং চলবে 13ই জুলাই পর্যন্ত। অবশ্যই এটিকে আপনারা মাথায় রাখবেন, 13ই জুলাই পর্যন্ত এটি চলবে। যারা চিন্তা করছেন আপনারা এই জাতীয় বৃক্ষ মেলা 2024 ঘুরতে আসবেন, যদি এক্সটেন্ড করা হয় সেই ক্ষেত্রে হয়তো বিভিন্ন সোর্স থেকে আপনারা হয়তো ইনফরমেশন কালেক্ট করতে পারবেন। আমি জিজ্ঞেস করেছিলাম ঈদের ছুটির দিনগুলোতে কি খোলা থাকবে কিনা, অনেকে বলছিল থাকবে, আবার অনেকে জানে না এরকম বলছিল। হয়তো সম্ভবত খোলা থাকবে, কিন্তু আমি গ্যারান্টি দিতে পারছি না আপনাদেরকে। অবশ্যই যদি যান এই সময়টিতে আপনারা খোঁজ নিয়ে তারপরে যাবেন, সম্ভবত খোলা থাকবে, কিন্তু আমার কথার উপরে নির্ভর করে অবশ্যই যাবেন না, শিওর হয়ে তারপরে যাবেন। বৃক্ষপ্রেমী যারা আছেন অবশ্যই বলবো মেলায় এসে আপনাদের সেই কাঙ্ক্ষিত গাছটিকে আপনারা খুঁজে বের করবেন, কারণ নানা ধরনের সেই বলছিলাম উদ্ভিদ থেকে শুরু করে ফল ফুল ঔষধি গাছের সমারোহ কিন্তু অনেক নতুনত্ব কিন্তু এইবার মেলাতে কিন্তু আমরা দেখতে পেয়েছি। প্রতি বছরের মতো বাংলাদেশের অনেক স্বনামধন্য নার্সারির স্টল কিন্তু আপনারা খুঁজে পাবেন। অনেক নার্সারি আপনাদের হয়তো পরিচিত রয়েছেন, আপনারা কিন্তু খুঁজে পাবেন যারা কিন্তু অনেক গাছের নতুন অনেক গাছের সমারোহ নিয়ে কিন্তু তারা সাজিয়েছে তাদের নার্সারিগুলো। অনেক বৃক্ষের সমারোহ দেখছিলাম, অনেক গাছের নতুন গাছের। আসলে দাম সম্পর্কে একটু জিজ্ঞেস করছিলাম, কেমন দাম গত বছরের তুলনায় এবার কিন্তু দাম অনেকটাই বেশি। গত বছর হয়তো যে গাছটি আপনি 500 টাকায় কিনেছেন সেই গাছটি কিন্তু এই বছর আপনাকে 700, 800 এবং 1000 টাকায়, সেই ক্ষেত্রে অনেক সময় 1500 টাকায়ও কিন্তু কিনতে হতে পারে। সুতরাং যারা যাবেন অবশ্যই মাথায় এটা নিয়ে যাবেন যে এবছর কিন্তু গাছের দাম অনেক বেশি। প্রিয় দর্শক, এবার একটু আপনাদেরকে মেলার সময়সূচি সম্পর্কে একটু জানিয়ে দেই। অবশ্যই এটা আপনারা মনে রাখবেন, প্রতিদিন সকাল 9টায় মেলার প্রাঙ্গণ খুলে দেওয়া হয় এবং বিকেল অথবা সন্ধ্যা
8টা পর্যন্ত কিন্তু খোলা থাকে এই জাতীয় বৃক্ষ মেলা 2024। অবশ্যই সেই সময় চিন্তা করে আপনারা আসবেন। যতই ঘুরে দেখছিলাম আসলে একটা অপূর্ণতা থেকে যাচ্ছিল। সেই অপূর্ণতাটা হয়তো আমার নিয়মিত দর্শক যারা আছেন তারাও হয়তো চিন্তা করছেন। সেটা হচ্ছে আপনারা কিন্তু আজকে তৃষ্ণাকে দেখতে পাচ্ছেন না। তৃষ্ণা কিন্তু কিছুটা অসুস্থ থাকায় তাকে কিন্তু আনা সম্ভব হয়নি। আমি মিস করছিলাম তৃষ্ণাকে ছাড়া। হয়তো আমার নিয়মিত দর্শক যারা আছেন তারাও হয়তো মিস করেছেন, বা তাদেরও চিন্তা ছিল তৃষ্ণা কোথায়। সে আসলে অসুস্থতার কারণে আসতে পারেনি এইবারের জাতীয় বৃক্ষ মেলা 2024-এ। আপনার ঘর সাজানোর জন্য বারান্দায় কিংবা দেওয়ালে টানিয়ে রাখার জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর গাছ, বিভিন্ন ডেকোরেশনের বস্তু, যেমন এই যে পাখির বাসা দেখছেন, এরকম অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন করার জন্য কিন্তু আপনারা পেয়ে যাবেন এই মেলায়, যেটা কিন্তু আপনারা ঘর সাজানোর কাজে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এবারের মেলায় একটা নতুন ইউনিক ব্যাপার কিন্তু চোখে পড়লো। একটা প্রজাপতি, সে পাখালার ছিল। খুব চমৎকার। মেলায় যদি আসেন কিন্তু এই দৃশ্যটা আপনারা দেখতে পারবেন। প্রিয় দর্শক, আরেকবার একটু আপনাদেরকে বলে রাখি, জুন মাসের 5 তারিখে মেলাটি শুরু হয়েছে, চলবে কিন্তু জুলাইয়ের 13 তারিখ পর্যন্ত। যারা চিন্তা করছেন আসবেন, অবশ্যই 13 তারিখের ভিতরে আপনারা ঘুরতে আসবেন। পরে যদি এক্সটেন্ড হয় হয়তো আপনারা জানতে পারবেন, কিন্তু নিয়ম অনুযায়ী 13ই জুলাই পর্যন্ত কিন্তু চলবে এই জাতীয় বৃক্ষ মেলা 2024। সময় আরেকবার বলে দেই, সময়সূচি সকাল 9টায় এই মেলা প্রাঙ্গণ খুলে দেওয়া হয় এবং সন্ধ্যা 8টার ভিতরে কিন্তু আপনাকে এই মেলা থেকে চলে যেতে হবে।
প্রিয় দর্শক, এবারের মেলাটা যে শুধুমাত্র গাছগাছালি ফুল ফল দ্বারাই ডেকোরেটেড করা হয়েছে তা কিন্তু না। আপনি দেখতেই পাচ্ছেন যে চমৎকার কিছু কিছু স্টল তারা এই নান্দনিকভাবে সাজিয়েছে, কিন্তু এরকম ডেকোরেশন করেছে কিন্তু কিছু কিছু জায়গায়। এটা প্রবেশ মুখের ঠিক দক্ষিণ পাশে যদি সোজা আপনি হেঁটে আসেন, এরকম কিছু চমৎকার চমৎকার স্টল আপনারা কিন্তু দেখতে পারবেন যারা খুব নান্দনিকভাবে সাজিয়েছে। দেখেন লেকের উপরে ছোট ছোট ব্রিজ করে দিয়েছে, খুব ভালো লাগবে। একবার হলেও আসবেন মেলার প্রাঙ্গণে ঠিক দক্ষিণ দিকে আসলে পরে এই জায়গাটা পাবেন। রয়েছে চমৎকার দুটি ঝর্ণা ফোয়ারা, আসলে এই ফোয়ারা দুটি কিন্তু প্রত্যেক বছরই কিন্তু দেখা যায় খুব চমৎকার ভাবে। বলছিলাম এরকম কিছু নার্সারি এবং স্টল তারা কিন্তু ডেকোরেশন করেছে। এরকম চমৎকার কিছু কিছু জায়গা রয়েছে যেখানে এসে আপনি ছবিও তুলতে পারবেন, একটু সময় কাটাতে পারবেন, খুব ভালো লাগবে। মেলা প্রাঙ্গণের কিন্তু দক্ষিণ পাশে এটির অবস্থান। প্রিয় দর্শক, কেমন লেগেছে আজকের এই ভিডিওটি আপনাদের? আমরা চেষ্টা করেছি আমাদের ট্রাভেল টেস্টারের ক্যামেরার চোখে আপনাদের পুরো মেলা প্রাঙ্গণটা ঘুরিয়ে দেখানোর জন্য সমস্ত স্টল খুঁটিনাটি সমস্ত তথ্য চেষ্টা করেছি আপনাদের দেখানোর জন্য। বিশেষ করে যারা কখনো এই মেলায় আসতে পারবেন না, অনেক দূরে থাকেন, আপনাদের জন্য বিশেষভাবে আমরা তৈরি করেছি আজকের এই ভিডিওটি। প্রিয় দর্শক, আমরা সবসময় চেষ্টা করি বিভিন্ন জায়গা আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে, বিভিন্ন ইনফরমেশন সেই সমস্ত জায়গার সম্পর্কে আপনাদের সেই সমস্ত তথ্য দিতে। কেমন লাগে আমাদের এই ভিডিওগুলো আপনাদের? যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটিতে আপনারা লাইক করবেন, চেষ্টা করবেন শেয়ার করার জন্য। যারা এখনো দেখেননি অবশ্যই মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সেই সাথে সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপ দেবেন, কারণ প্রথম যে ভিডিওটি আমরা দেখব তার নোটিফিকেশন কিন্তু পেয়ে যাবেন। প্রিয় দর্শক, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ট্রাভেল টেস্টারের সাথে থাকবেন।